আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, তুমি যে জ্ঞানী মানুষ, তুমি যে বুদ্ধিমান মানুষ, তোমার যে বোধ আছে, বিবেক আছে, আকল আছে, এর তো প্রমাণ হবে তখন যখন আমি রব্বুল আলামিন তোমার জন্য সব স্পষ্ট করে দেওয়ার পরেও তুমি যখন মানতে পারো, বুঝতে পারো, জীবন গঠন করতে পারো, তখন প্রমাণ হবে তুমি সত্যিকারের বুদ্ধিমান। দুনিয়ার জিন্দেগি আসল না আখিরাতের জিন্দেগি আসল? জোরে বলেন না, কোন জিন্দেগি আসল? আখিরাতের জীবন আসল জীবন, আখিরাতের জীবন আসল জীবন। যে বুদ্ধিমান সে কি আসল জীবনের পেছনে ছুটবে নাকি অস্থায়ী জীবনের পেছনে ছুটবে? বলেন না, কোন জীবনের পেছনে ছুটবে? আসল জীবনের পেছনে ছুটবে। সামান্য অল্প দিনের এই যে ছোট্ট জীবন, এই জীবনটাকে সে আখিরাতের জন্যই ব্যবহার করবে। এই জীবনে ব্যবসা করবে, বাণিজ্য করবে, টাকা পয়সা উপার্জন করবে, ধন সম্পদ করবে, সবকিছু করবে, কোনো সমস্যা নাই। কিন্তু সে আখিরাতের জীবনকে মাকসাদ বানাবে, ওই জীবনের সফলতার জন্যই সফল। এইভাবে সে তার জীবন গঠন করবে। রব্বুল আলামিন বলেন, তুমি বুদ্ধিমান, এর প্রমাণ হলো আমি রবের এই কোরআনের নসিহত তুমি গ্রহণ করবে। এইরকম বুদ্ধিমান এবং জ্ঞানী উলুল আলবাব হওয়ার দরকার আছে না নাই? বলেন, সবাই বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের জ্ঞানী এবং উলুল আলবাব যারা হবে, বুদ্ধিমান যারা হবে, যারা কোরআনের হেদায়েত গ্রহণ করবে, সঠিক পথ গ্রহণ করবে, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আল্লাহকে রাজি খুশি করে জীবনকে আলোকিত করবে, এই রকম বুদ্ধিমান কারা, তাদের বেশ কিছু বৈশিষ্ট্য এবং গুণাগুণের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে করে বান্দাকে জানিয়েছেন। যেখানে রব 8টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 8টা গুণের কথা বলেছেন। এই 8টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেন এরাই হলো উলুল আলবাব, বুদ্ধিমান, এরাই কোরআনের নসিহত গ্রহণ করে, এরা হেদায়েত পেয়ে যায়, এরা সঠিক পথ প্রাপ্ত হয়, এরা জান্নাতের পথে চলে, এরা আল্লাহকে খুশি করে, এরা দুনিয়া এবং আখিরাতে সফল এবং কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তার ভিতর 1 নাম্বার গুণ আল্লাহ বলেন, الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। সত্যিকারের উলুল আলবাব এবং জ্ঞানী মানুষ যারা হবে, কোরআনের নসিহত যারা গ্রহণ করবে, হেদায়েতের পথে যারা চলবে, তাদের 1 নাম্বার গুণ হলো তারা আল্লাহর সাথে করা ওয়াদা মোতাবেক জীবন গঠন করবে। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে যারা যেই ওয়াদা করেছে সেই ওয়াদা পালন করবে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। কোনদিন তারা আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করবে না। কোনদিন তারা কখনো ওয়াদা চুক্তির বিরুদ্ধে ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গ করে জীবনকে নষ্ট করবে না, অন্ধকার করবে না। আল্লাহর সাথে আমরা কি ওয়াদা করেছি? রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাজা সাইর বনি আদম মিন সুলবি। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের পেছন থেকে সমস্ত বনি আদমকে বের করে নিয়ে আসলেন। তখনও আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠায় নাই। তখনও আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসেন নাই, কোন মানুষ দুনিয়ায় আসে নাই। সবেমাত্র আদম আলাইহিস সালামকে বানানো হলো, রূহ দেওয়া হলো, জীবন দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই রূহের জগতে আদম আলাইহিস সালামের পিঠের পেছন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দিয়ে সমস্ত বনি আদমকে হাজির করলেন। একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে সব মানুষগুলোকে রব হাজির করলেন। বিশাল ওই মানুষের সমাবেশের ভেতরে আমরা সবাই ছিলাম কি ছিলাম না? মনে থাকুক অথবা না থাকুক অবশ্যই ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন রব্বুল আলামিন সমস্ত বনি আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। ওয়াদা কি ওয়াদা নিয়েছেন? আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা ক্বালু বালা। রব্বুল আলামিন ওই দিন সমস্ত মানুষগুলাকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, ও বনি আদম, আমি কি তোমাদের রব নই? আমাদের রব কি? জোরে বলেন কি? এই জমিনের রব কি? আসমানের রব কি? আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব কি? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাতের রব একজন, তিনি কি? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে গোলাম, তুমি পড়ো, আমি রব্বুল আলামিন, সকল প্রশংসার মালিক। আমি রব। কেমন রব? রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। গোটা জগৎ আমি রব্বুল আলামিনের ক্ষমতা দিয়ে চলে। সুবহানাল্লাহ পড়েন। আমি রব যেভাবে বলি সেভাবেই চলে। এমনকি মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমি রব্বুল আলামিন না চাইলে গাছের পাতাও ছিঁড়ে পড়তে পারে না। আমি রব্বুল আলামিনের অনুমতি ছাড়া এক ফোঁটা বৃষ্টিও জমিনে আসমান থেকে পড়তে পারে না। আমি রব্বুল আলামিন এমন বড় রব, এমন ক্ষমতার মালিক। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। হে গোলাম, আমি রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রবের নামটা এত জোরে বলেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, আমি হলাম এমন রব, আমার হাতে সব ধরনের ক্ষমতা, সব ধরনের ক্ষমতা আমার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা প্রয়োগ করতে পারি। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আমি রব্বুল আলামিন যদি কারো ক্ষতি চাই, বিপদ চাই, মুসিবত চাই, আমি রব্বুল আলামিন যদি কাকে পাকড়াও করি, আমি রব্বুল আলামিন যদি কারো জন্য অমঙ্গল বরাদ্দ করে দেই, আযাব দিয়ে দেই, সে দুনিয়ার যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় বংশের মানুষ হোক না কেন, যত বড় সুঠাম দেহী হোক না কেন, যত বড় জনপ্রিয় হোক না কেন, যত বড় শ্রদ্ধেয় সম্মানিত প্রভাবশালী মানুষ হোক না কেন, আমি রব্বুল আলামিন যদি তাকে বিপদে ফেলতে চাই, আমি রব্বুল আলামিন যদি তাকে ক্ষতির মুখে ঠেলে দিতে চাই, আমি রব্বুল আলামিন যদি তারে পাকড়াও করি, যদি তাকে আযাব দেই, ফালা কাশিফা লাহু ইল্লা হু। আমি আল্লাহ না বাঁচাইলে কেউ তারে বাঁচাইতে পারে না। এমন ক্ষমতার মালিক। কাজেই হে গোলাম বলো, আলাস্তু বিরাব্বিকুম। রব জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। সেই দিন আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব।
আমরা কি বলেছিলাম? হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা। রব্বুল আলামিনকে ওই দিন রব হিসেবে স্বীকার করলাম। রব্বুল আলামিনকে ওই দিন রব হিসেবে মেনে নিলাম। রব আমাদের জবান দিয়া স্বীকার করাইলেন তিনি আমাদের রব। মুফাসসিরিন কিরাম লেখেন, আসলে জবান দিয়া শুধু স্বীকারোক্তি নেওয়াটাই উদ্দেশ্য না, বরং এই কথার ওয়াদা নেওয়া উদ্দেশ্য যে তোমাদের রব হবে, যে তোমাকে পালবি, যে তোমাকে খাওয়াবি, যে তোমাকে রিজিক দিবি, যে তোমাকে বাঁচাবে, যে তোমাকে মারবে, যে তোমার রব হবে। হুকুম মানবা কার? সেই রবেরই তো হুকুম মানবা। কাজেই আমাকে রব হিসেবে মেনে নিয়েছো, তার মানে ওয়াদা করেছো আমি আল্লাহর হুকুম ছাড়া বিন্দু পরিমাণ চলবে না। আমি আল্লাহর হুকুম মতন জীবন ভর চলবে। ঘুম থেকে উঠবে আমি আল্লাহর হুকুম মতন, কাজ করবে আমি আল্লাহর হুকুম মতন, রাজনীতি করবে আমি আল্লাহর হুকুম মতন, ব্যবসা করবে আমি আল্লাহর হুকুম মতন, ঘুমাবে আমি আল্লাহর হুকুম মতন, কথা বলবে আমি আল্লাহর হুকুম মতন। এক কথায় গোটা জীবন চালাবে একজনের হুকুম মতন। বলেন না তিনি কি? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। তুমি যে বুদ্ধিমানের এক নাম্বার গুণ হইল তুমি আল্লাহর সাথে যে ওয়াদা করে আসছো, জীবনে আল্লাহর হুকুমের বাহিরে যাবা না, ওইভাবে চলবে। এটা হলো তুমি বুদ্ধিমানের পরিচয়। আল্লাহর হুকুমের পরোয়া করো না, নামাজ কালামের পরোয়া করো না, আখেরাতের পরোয়া করো না, আল্লাহ তাআলার কুরআনের পরোয়া করো না। আল্লাহর কসম, তুমি দুনিয়ার মানুষের কাছে যত বড়ই বুদ্ধিমান হও না কেন, আল্লাহ তাআলার আদালতে তুমি বুদ্ধিমান না। আবু জেহেলে তো নিজেরে বুদ্ধিমান মনে করত, কি কোন? আবু জেহেল মনে করতো না নিজেরে বুদ্ধিমান? এজন্য সমাজের মানুষ ওরে আবুল হিকাম বলতো। আবুল হিকাম, আবুল হিকাম মানে হলো বুদ্ধির বাপ। এটা ছিল তার লকব, তার উপাধি। সমাজের মানুষ তাকে বুদ্ধিমান মনে করত। আবুল হিকাম এত বুদ্ধিমান হিসেবে মানুষের কাছে পরিচিত ছিল, মানুষ তাকে বুদ্ধির বাপ বলে ডাকত। শুধুমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর ওহী, আল্লাহর তাওহীদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত শরীয়ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মেনে না নেওয়ার কারণে সে আর বুদ্ধিমানের বাপ নাই, সে হয়ে গেছে আবু জেহেল, মূর্খের বাপ। মূর্খের বাপ হয়ে গেছে। সমাজের মানুষ এখন তাকে আবু জেহেল মানেই চেনে, জানে, এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। এজন্য বুদ্ধিমান হতে হলে আল্লাহর হুকুম মতন জীবন গঠন করতে হবে। আপনি কথা বলবেন, চিন্তা করবেন আমি যে এই কথাটা বলছি আল্লাহ তাআলার হুকুম মতন হচ্ছে কিনা। আপনি ব্যবসা করবেন, চিন্তা করবেন আমি যে ব্যবসা করি আল্লাহর হুকুম মতন হচ্ছে কিনা। আপনি সংসার করবেন, চিন্তা করবেন আমি এই জায়গায় আল্লাহর হুকুম মতন সংসারের কাজগুলো করছি কিনা। ঘের বাড়ি করবেন, সেখানেও আল্লাহর হুকুমের পরোয়া করবেন। দোকানপাট করবেন, সেখানেও আল্লাহর হুকুমকে নির্দেশনা হিসেবে গ্রহণ করবেন। এক কথায় জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম মতন যারা চলে তারা হলো বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। এক নাম্বার গুণ তাদের এটা। দুই নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে যাদের সাথে মিলে থাকতে বলেছি, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছি, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে যাদের দলের সাথে জুড়ে থাকতে বলেছি, সে যদি বুদ্ধিমান হয়ে থাকে সে তাদের সাথে চলে, তাদের সাথে মেশে, তাদের দলে জোড়ে, তাদের কথা অনুযায়ী চলে। বলবেন রব্বুল আলামিন কাদের সাথে মিলে থাকতে বলেছেন? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বুল আলামিন যাদের সাথে মিলে থাকতে বলেছে তাদের ভেতর এক নম্বর হলো নবীগণ। এক নম্বর কারা? নবীদের পথে চলবে, নবীদের সাথে চলবে। নবীরা যেইভাবে বলেছে সেইভাবে জীবন গঠন করবে। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের দেখানো পথ মোতাবেক চলবে, তাহলে তুমি বুদ্ধিমান। কিন্তু নবীরা আছে নাকি? বর্তমান দুনিয়ায় নবী আছে, তাইলে কেমনে চলবে? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি। উলামায়ে কেরাম কি? জোরে বলেন কি? নবীদের উত্তরসূরি। যখন নবী থাকবে না, যখন নবীদের আগমন বন্ধ হয়ে যাবে, নবী আর কেউ আসবে না, তখন নবীওয়ালা পথে চলার জন্য আলেম লাগবে, আলেম। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উগদু আলিমা, যদি পারো নিজে আলেম হও। উগদু আলিমান, যদি পারো নিজে আলেম হও। আও মুতাআল্লিমান, যদি না পারো আলেমের ছাত্র হও, আলেমের সামনে হাঁটু গেড়ে বসো। তাও যদি না পারো, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র তালেবে ইলম হইতে পারো নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুস্তামিআ, তাহলে আলেম যা বলে তা খেয়াল করে শোনো, আলেমের কথা অনুযায়ী জীবন গঠন করো, আলেমকে নিজের জিন্দেগির হেদায়েতের পথ নির্দেশক হিসেবে গ্রহণ করো, আলেম যা বলে তা খেয়াল করে শোনো, জীবন গঠন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুহিব্বা, কিন্তু আলেম যা বলে তাও তুমি শুনতে পারো না, আলেমের কথা অনুযায়ী যদি চলতে না পারো, আলেমের নির্দেশনা যদি মানতে না পারো, অন্তত পক্ষে আও মুহিব্বান, আলেমকে দিলের ভেতর থেকে ভালোবাসবি। আলেমকে ভালোবাসবে, আলেমের প্রতি ভক্তি রাখবে, শ্রদ্ধা রাখবে, তাকে সম্মান করবে, ভালোবাসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুনিল খামিস, খবরদার খবরদার 5 নাম্বার হবা না, এই 4টার মধ্যে থাকবা। হয়তো নিজে আলেম হবা, অন্যথায় আলেমের ছাত্র হবা, অথবা আলেম যা বলে তা শুনবা, আর কিছু যদি না পারো আলেমকে ভালোবাসবা। এই 4টার বাহিরে 5 নাম্বার হওয়ার চেষ্টা করবা না। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার আলেমের প্রতি বিদ্বেষ রাখবা না। ওয়ালা তাকুনিল খামিস, আলেমকে অশ্রদ্ধা অসম্মান করবা না। ওয়ালা তাকুনিল খামিস, আলেমের বিরুদ্ধে অন্যায় সমালোচনা করবা না। আলেমকে সমাজের ভেতরে অপমানিত করবা না। ওয়ালা তাকুনিল খামিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টার বাহিরে তুমি যদি 5 নাম্বার হয়ে যাও, তুমি দুনিয়ার যেই হও না কেন, যত বড় ক্ষমতার মালিক হও না কেন, যত বড় প্রভাবশালী হও না কেন, যত বড় ধরনের তোমার ক্ষমতা থাকুক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাহলিকা ফাতাহলিকা ফাতাহলিকা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তোমার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। অবশ্যই তোমার সামনে ধ্বংস আছে, অবশ্যই তোমার সামনে ধ্বংস আছে। আল্লাহ তাআলা যারে ধ্বংস করতে চায় তারে আলেমদের পিছনে লাগায়। মনে রাখবেন, রব যার পতন চায়, রব যার দুনিয়া আখিরাতের বরবাদি চায়, রব যাকে ধ্বংস করতে চায়, আলেমদের বিরুদ্ধাচরণকারী তারে বানায়।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমি মৌলবীর বানানো কথা না। আপনি বিশ্বাস করেন আর না করেন, এইটাই ঘটবে, এইটাই ঘটবে, আল্লাহর কসম। এজন্য আপনি হেদায়েতের উপরে থাকবেন, সঠিক পথে থাকবেন। কাদের সাথে মিলে থাকবেন? নবীদের সাথে। নবী নাই, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরামের সাথে। 2 নাম্বার কাদের সাথে থাকবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিন আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে থাকবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জামানার সিদ্দিক ছিলেন। সিদ্দিক রব্বুল আলামিন তার সাথে যার বেশি সম্পর্ক, খুব নিকটতম সম্পর্ক, তারা হলো সিদ্দিক। এই রকম বড় বড় বুজুর্গানে দিন জামানার যারা আছে তাদের সাথে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াশুহাদা, যদি তাও না পারো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শহীদ হওয়ার যদি সুযোগ না পাও, ওয়াসালিহিন, রব্বুল আলামিন বলেন সালিহিনদের সাথে থাকবি। নেক আমল যারা করে, ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখি, হক হালাল ভাবে চলে, আল্লাহকে রাজি খুশি করে যারা চলে, একমাত্র আল্লাহর মনোনীত প্রিয় বান্দা বান্দি যারা আছে দুনিয়ার ভেতর, ওই মানুষগুলাকে ভালোবাসবে, ওই মানুষগুলার সাথে চলবে। কার কথা? জোরে বলেন, কার কথা? রব্বুল আলামিন বলেন, এদের সাথে যারা থাকবি আমি রব্বুল আলামিন তাদেরকে হিদায়াতের পথ নসিব করে দেই। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। 2 নাম্বার বৈশিষ্ট্য তাদের এটা। রব যাদের সাথে মিলে থাকতে বলেছেন তারা তাদের সাথে মিলে থাকবে। 3 নাম্বার বৈশিষ্ট্য, রব বলেন, ওয়ায়াখশাউনা রাব্বাহুম, জিন্দেগি ভর কেবলমাত্র একজনকে ভয় করবে। তিনি কে? দুনিয়ার কোন ক্ষমতাধরকে ভয় করবে না, দুনিয়ার কোন প্রভাবশালীকে ভয় করবে না, দুনিয়ার কোন বড় মানুষকে ভয় করবে না, দুনিয়ার কোন রাজনীতিবিদকে ভয় করবে না, দুনিয়ার ভেতর কোন ভয়ঙ্কর সন্ত্রাসকে ভয় করবে না। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, সত্যিকারের উলুল আলবাব এবং জ্ঞানী মানুষ তারা কেবলমাত্র একজনকে ভয় করবে। চিৎকার করে বলেন না তিনি কি? কারণ সকল ক্ষমতার মালিক কে? ওই রবের সাথে যার সম্পর্ক তার আর কিছু লাগে নাকি? সদর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি দুনিয়ার কিছুই পাও নাই, দুনিয়ার ক্ষমতা পাও নাই, দুনিয়ার টাকা পাও নাই, বাড়ি পাও নাই, গাড়ি পাও নাই, সম্মান পদ মর্যাদা পাও নাই, বড় চেয়ার পদ পদবি পাও নাই, কিন্তু রবের সাথে সম্পর্ক আল্লাহ পেয়েছ। সদর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই, আল্লাহ পেয়েছো, তাহলে তুমি দুনিয়ার সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। দুনিয়ার সব পেয়ে গেছো। আবার তুমি দুনিয়ার অনেক কিছু পাইলা, দুনিয়ার অনেক কিছু পাইছো তুমি, কিন্তু আল্লাহর সাথে তোমার সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, আল্লাহ তাআলার হুকুমের সাথে সম্পর্ক নাই। হুজুর বলতেন, তাহলে তুমি কিছুই পাও নাই, যা পাইছো মরা পর্যন্ত সর্বোচ্চ মরে দেখো, কবরের জগতে গেলে বুঝবা জিন্দেগিতে কি পাইছো। আল্লাহর কসম, কবরের জগৎ যখন শুরু হবে সম্পদশালী আফসোস করবে, সম্পদের পেছনে কেন ছুটলাম। কবরের জগৎ যখন শুরু হবে ক্ষমতাধর আফসোস করবে, ক্ষমতার পেছনে কেন ছুটলাম। কবরের জগৎ যখন শুরু হবে সমাজের অন্যায় অপকর্ম গুনাহ নাফরমানগুলো, সেই দিন আফসোস করে বলবে, কেন জীবন ভর এই অন্যায় অপকর্মের ভেতরে ডুবে ডুবে সময়টাকে নষ্ট করলাম, সবকিছু তো অহেতুক, অনর্থক, অবান্তর হয়ে গেল। সেদিন আমি আমার আব্বার কবর জিয়ারতে গিয়েছিলাম।
আমার আব্বার কবর জিয়ারতে গিয়েছিলাম, গিয়ে দেখি আমার আব্বার কবরটাও নাই। ওই জায়গায় কত কবর হয়ে গেছে আল্লাহই জানে। 2010 আমার আব্বার ইন্তেকাল হয়েছে রমজান মাসে। 10-15 বছর হয়ে গেছে, সেই জায়গায় আরো অনেক কবর হয়েছে। ওই জায়গাটা সমতল সমান হয়ে গেছে, ওইখানে যে আমার বাবার কবর ছিল কবরের চিহ্নই নাই। মানুষের অস্তিত্ব তো শেষ হয়েই যাবে, যেই জায়গাটা কবর দেখে দেখে মানুষ তাকে স্মরণ করবে, সেই জায়গাটা পর্যন্ত নাস্তি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি কেন অহংকার করেন? আপনি কিসের অহংকার করেন? কিসের বড়াই করেন? কিসের ক্ষমতা এবং প্রভাব দেখান? একদিন তো আপনিও মরে যাবেন, আপনারও তো কবর হবে, আপনারও তো হাসর হবে, আপনারও তো জান্নাত জাহান্নাম আছে, আপনারও তো হিসাব নিকাশ আছে। ওই আল্লাহকে ভয় করে এখনো তো সময় আছে, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ তাআলাকে খুশি করেন, সময় তো এখনো আছে। কতদিন এইভাবে চলবে? কবরের জগৎ যখন শুরু হবে, জিন্দেগির এই সময়টাকে স্বপ্নের মতন মনে হবে। স্বপ্ন, মানুষ স্বপ্নের মধ্যে আকাশে ওড়ে, স্বপ্নের মধ্যে টাকার বিছানায় ঘুমায়, স্বপ্নের মধ্যে গায়ে মানে পিঠে পাখা গজায়, সেই পাখা দিয়ে বাতাসে উঠতে থাকে। ঘুম থেকে ওঠার পর সেই ছেঁড়া খেতা এবং ফোটা বালিশই দেখে। ঘুম থেকে ওঠার পর তার স্বপ্ন যে আসলে স্বপ্ন ছিল, অবাস্তব ছিল, সে অনুভব করে। কবরের জগৎ যখন শুরু হবে, দুনিয়ার এই প্রাচুর্য, চাকচিক্য, ক্ষমতা, প্রভাব সবকিছু সেই দিন স্বপ্ন মনে হবে। বিশ্বাস না হলে মরে দেখে, মরে দেখে। এজন্য মরার আগে, আখিরাতের জীবন শুরু হওয়ার আগে নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি আমার সময়টাকে কিভাবে কাটাচ্ছি? আমি কিসের মোহে পড়ে এইভাবে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাচ্ছি? কিসের লোভে পড়ে এইভাবে আমি সমাজের ভেতরে বিশৃঙ্খলা করে বেড়াই? কেন আমি আল্লাহ তাআলা থেকে নিজেকে বিচ্ছিন্ন করছি? মৃত্যুর পরে তো একটা জীবন আছে, ওই জীবনটার কথা কেন ভুলে যাই বারবার? আফসোস একদিন হবে, কিন্তু সেই দিন তো আর কাজ হবে না। এখন যদি আমি আপনি বুঝতে পারি, এখনই সুযোগ নেওয়ার সুযোগ আছে, এখনই আল্লাহকে খুশি করার সুযোগ আছে। রব্বুল আলামিন বলেন, সত্যিকারের উলুল আলবাবের 3 নাম্বার বৈশিষ্ট্য, ইয়াখশাউনা রাব্বাহুম, সব সময় আল্লাহকে ভয় করে চলে। 4 নাম্বার গুণ, ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। রব্বুল আলামিন বলেন, 4 নাম্বার গুণ হলো তারা মৃত্যুর পরে রবের দরবারে হিসাব হবে, নিকাশ হবে, ওই হিসাব নিকাশকে তারা ভয় করবে। আল্লাহর আদালতে হিসাব হবে, হিসাব। রব্বুল আলামিন বলেন, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, আমি রব্বুল আলামিন বিচার দিনের বাদশা। ওই দিন আমি রব্বুল আলামিন বিচার করব, এমন ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, নেকির পাল্লায় সবচাইতে ছোট নেকিটাও ওঠানো হবে, দেখা যাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বদির পাল্লায় সবচাইতে ছোট বদ আমলটা উঠানো হবে, ওইটাও দেখা যাবে। সমস্ত নেক আমল বদ আমল ওজন হবে, ওজন করে করে হিসাব করা হবে, কারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। ওই দিন যাদের হিসাব খারাপ হয়ে যাবে, ওই দিন যাদের আমলনামা বাম হাতে চলে আসবে, ওই দিন যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ বলেন, ওয়ুজুহু ইয়াউমাইদিন খাশিআ, ওই দিন কোনো ক্ষমতার বাহাদুরি খাটবে না, ওই দিন কোনো বংশীয় পদমর্যাদা খাটবে না, ওই দিন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে ফেরেশতাদের কাবু করা যাবে না। রব বলেন, ওই দিন ওই মানুষগুলা ভীতু থাকবে, সন্ত্রস্ত থাকবে। ওই দিন ওই মানুষগুলার চেহারার মধ্যে ভয় থাকবে, ভয়। আমিলাতুন নাসিবা, শরীরটা ক্লান্ত শ্রান্ত থাকবে। তাসলা নারান হামিয়া, রব্বুল আলামিন ওই দিন ওই মানুষগুলাকে ধরে ধরে জাহান্নামের আগুনে পোড়ায় দিবে। লক্ষ বছর কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবি। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
জাহান্নাম ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, যারা আমি রবের হুকুম লঙ্ঘন করে দুনিয়ায় সীমা লঙ্ঘন করেছে, ওই মানুষগুলাকে পাকড়াও করার জন্য জাহান্নাম অপেক্ষা করেছে। লাবিসিনা ফিহা আহকাবা, হুকবার পর হুকবার, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলবে। লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে বিন্দু পরিমাণ ঠান্ডা পানিও পাবে না। জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে বিন্দু পরিমাণ আরাম পাবে না। বিন্দু পরিমাণ পিপাসা নিবারণের কোন ধরনের উপকরণ পাবে না। রব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, ওই দিন জাহান্নামীকে জাহান্নামের ভয়ঙ্কর গরম পানি পান করানো হবে। ওই পানি জাহান্নামী মুখের ভেতরে পিপাসার তাড়নায় ঢুকাবে। ওই পানির তীব্র গরমের কারণে তার মুখের জিহ্বাটা গলে যাবে, পেটের নাড়িগুনা গলে যাবে, শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো গলে গলে শরীরের বাহিরের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামী দেখবে পানি খাইলে পিপাসা যায় না, বলবে মালিক পানির দরকার নাই, একটু খাবার দেন। আল্লাহ বলবেন লাইসা লাহুম তাআম, হে গোলাম তোর জন্য জাহান্নামে কোনো খাবার নাই, ইল্লা মিন দারিয়া, তবে একটা খাবার আছে, ওই খাবারটার নাম হইল দরিয়া। কাটা যুক্ত ফল আছে, ওইটা খা, ক্ষুধা নিবারণ কর। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', আল্লাহ বলেন জাহান্নামী ওই খাবার মুখের ভেতরে ঢুকাবে, ওই কাটার সুচালু আঘাতে আঘাতে তার মুখের জিহ্বাটা ফুটা ফুটা হয়ে যাবে, পেটের নাড়িগুলা ছিদ্র ভিন্ন ভিন্ন হয়ে যাবে, শরীরের নানা রকম ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। রব বলেন খাবার খাবে কিন্তু ক্ষুধা যাবে না, শরীরটাও হৃষ্টপুষ্ট হবে না, পুষ্টি পাবে না। ভয়ঙ্কর আযাবের মধ্যে জাহান্নামী জ্বলতে থাকবে। ওই দিন জাহান্নামী অনুভব করবে, হায় হায় দুনিয়ায় থাকতে যদি সতর্ক হইতাম আজকে এই দশা হতো। ওই দিন আফসোস ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, রব বলেন তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সুউল হিসাব, ভয়ঙ্কর ওই হিসাবের সময়টাকে তারা ভয় করে করে চলে, ওইটার কথা মনে রেখে সে কথা বলে, আচরণ করে, ব্যবসা করে, বাণিজ্য করে, রাজনীতি করে, ক্ষমতা দেখায়, বংশীয় পদমর্যাদা দেখায়, সবকিছু করে, কিন্তু মাথায় চিন্তা রাখে মরার পরে আল্লাহর দরবারে যখন যাব হিসাব নিকাশের একটা সময় আছে, ওই সময় যেন ধরা পড়ে না যাই, এখন থেকে ওইভাবেই আমাকে চলতে হবে। এটা হলো বুদ্ধিমানের কাজ। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, তারা সব সময় আখিরাতের কথা মনে রেখে চলে। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, রব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা ধৈর্য ধারণ করবে। 5 নম্বর গুণ হলো আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরবে। ধৈর্য জীবনে যারা আল্লাহর হুকুম মতন চলবে, জীবনে যারা আল্লাহর রেজামন্দি নিয়ে চলার চেষ্টা করবে, তাদের জীবনে বিপদ আসে, তাদের জীবনে মুসিবত আসে, তাদের জীবনে নানা রকম সমস্যা প্রতিবন্ধকতা আসে। যত যাই হোক না কেন সে কখনো আল্লাহর হুকুম থেকে সরে যায় না, বরং ধৈর্য ধরে, আল্লাহর হুকুম মতন চলে। আল্লাহর হুকুম মতন চলার জন্য যত ধরনের বিপদ মুসিবত হোক সে কখনো ধৈর্য হারা হয় না। সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বি, আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যের মাধ্যমে আল্লাহকে খুশি করে করে চলে। বাস্তবতাও তাই। আপনি যখন আল্লাহর হুকুম মতন চলবেন দেখবেন সমাজের অনেক কিছুই আপনার বিপক্ষে চলে যাবে, সমাজের অনেক সামাজিকতা আপনার বিরুদ্ধে চলে যাবে। ওই সময় আল্লাহর হুকুমে অটল অবিচল থাকতে গেলে
আপনাকে বিপদে পড়া লাগতে পারে, মুসিবতে পড়া লাগতে পারে, সামাজিক নানা রকম অসঙ্গতির সামনে আপনাকে পড়া লাগতে পারে। ওই সময় ভয় পেয়ে আপনি যদি আল্লাহর হুকুম থেকে সরে যান, আল্লাহ তাআলার পক্ষ থেকে উলুল আলবাবের তালিকায় থাকতে পারবেন না। তখন আপনাকে ধৈর্য ধরে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম নিয়ে আঁকড়ে ধরে থাকতে হবে। সবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহি। এটা কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার ওয়া আকামুস সালাহ। 6 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে, ইকামাতুস সালাত করবে, নামাজ পড়বে। সমাজের ভেতর সব ভালো কাজ আমি করলাম, সব ধরনের সামাজিক কাজগুলো করলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই। 5 ওয়াক্ত আল্লাহর দরবারে মসজিদে আসার টাইম নেই। এই রকম ভালো মানুষের দরকার নেই। যার নামাজ নাই কেমন যেন তার ঈমানই নেই। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নবী বলেন তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহরে খুশি করবেন অথচ 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসার টাইম নেই। এইরকম মানুষ আছে না নাই? খুব ভালো কাজ করে, সামাজিক কাজ করে, সমাজ করে, নেতাগিরি করে, এই করে এই করে, কিন্তু মসজিদে আসার টাইম। দুনিয়ার এত টাইম, চার দোকানে বসে আড্ডা দেওয়ার টাইম, ফেসবুক চালানোর টাইম, সিনেমা টিভি নাটক দেখার টাইম, ক্যারাম বোর্ড খেলার টাইম, তাস খেলার টাইম, জুয়া খেলার টাইম, মাদক খাওয়ার টাইম, নানা রকম নেশাদ্রব্য গেলার টাইম, সব টাইম আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই। তা আপনি কেমনে আল্লাহকে খুশি করলেন? আপনি কিভাবে বুদ্ধিমান হইলেন? ওয়াকামুস সালাহ, নামাজ তারা কায়েম করে। রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজটাকে ওইভাবেই তরতিব দিয়েছেন, ওইভাবেই সাজিয়ে দিয়েছেন, যেভাবে সাজালে আমার আপনার দুনিয়াবি যাবতীয় কার্যক্রমগুলো আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। আল্লাহ তাআলা ওইভাবেই 5 ওয়াক্ত নামাজ সাজায় দিয়েছেন। সকালে ফজরের নামাজটা যদি সকাল 10টার সময় হইতো, তা দোকান বন্ধ করে মসজিদে যাওয়া লাগতো, ঠিক না? আল্লাহ তাআলা ওইভাবেই নামাজটা তরতিব দিয়ে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে মাত্র 10 মিনিট টাইম দিলেই নামাজ হয়ে যায়, বেশি সময় লাগে না। বাকি সময় আল্লাহ আপনারে দিয়ে দিতে, তুই যা খুশি কর। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ রিজিক অনুসন্ধান করে করে তুই সময় কাটা, কোনো সমস্যা নাই। নামাজের সময় মসজিদে আসবি, সিজদা করবি, আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিয়ে যাব, সুবহানাল্লাহ। কিন্তু সে নামাজ পড়ার সময় অধিকাংশ তো সময় নাই। আর যারা আমরা নামাজ কালাম পড়ি, আমাদের নামাজের অবস্থাও খুবই ভয়াবহ। নামাজে দাঁড়ানো ঠিক নাই, রুকু দেই ঠিক নাই, সিজদা দেই ঠিক নাই, তেলাওয়াত করি, তেলাওয়াতও ঠিক নাই। নামাজের মধ্যে কেরাত পড়া কি সুন্নত না মুস্তাহাব? কেরাত পড়া ফরজ, অথচ অধিকাংশই আমাদের মধ্যে আমরা আছি, অধিকাংশ, সবাই না, অনেকে ভালো আছে, অধিকাংশেরই তেলাওয়াত সহি নাই। তেলাওয়াত সহি নাই, অথচ তেলাওয়াত করা কি নামাজে ফরজ। রুকু করা ফরজ, রুকুটা সহি নাই। কিয়াম করা ফরজ, কিয়ামটা সহি নাই। সিজদা করা ফরজ, সিজদাটা সহি নাই। নামাজ শুদ্ধ করতে হবে, এই চিন্তাটাই মাথায় নেই। আলেম ওলামাদের দাওয়াত দেয় খাওয়ানোর জন্য, আলেম ওলামাদের দাওয়াত দেয় মিলাদ পড়ানোর জন্য, আলেম ওলামাদের দাওয়াত দেয় আমার ছেলে নতুন সরকারি চাকরি পাইছে, প্রথম মাসের বেতন দিয়ে আপনাকে একটু হাদিয়া তোহফা দেব, সেই জন্য। কোনদিন আলেম ওলামার কাছে এই জন্য আমরা যাই না, হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা, হুজুর দেখেন তো আমি সূরা ফাতিহাটা পড়ি কোনো ভুল আছে কিনা, হুজুর দেখেন তো আমার নামাজ 2 রাকাত পড়তে গেলে কোন কোন জায়গায় ভুল হয় একটু শুধরায় দেন, ঠিক আছে কিনা। কোনদিন এই উদ্দেশ্যে আমরা যাই? নিজেদের আমল শুধরানোর জন্য আলেমদের কাছে যাই না, বরং নিজেদের দুনিয়ার নানা রকম বরকত পাওয়ার জন্য আলেমদের আইনা দোয়া করাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য নামাজ ঠিক করা, এটা হচ্ছে উলুল আলবাবের 6 নাম্বার। 7 নাম্বার গুণ, আল্লাহ বলেন আমারও সময় শেষ হয়ে গেছে, আমার 50 সময় বলছিল, 53 বাজে। 7 নাম্বার গুণ, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 7 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন সত্যিকারের উলুল আলবাব যারা,
আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিছি এই রিজিকগুলা সে একা একা খরচ করে তা না, বরং আমি আল্লাহকে খুশি করার জন্য খরচ করে। সুবহানাল্লাহ। নিজে খাওয়ার জন্যই খরচ করে তা না, এতিম মিসকিন অসহায় দুস্থ বিধবা মাদ্রাসা মসজিদ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সে তার রিজিকগুলোকে আল্লাহর জন্য খরচ করে। আমি রব তাদেরকেই উলুল আলবাব বলি। সুবহানাল্লাহ। তারাই বুদ্ধিমান, সম্পদ একা একা ভক্ষণ করে না, একা একা ভোগ করে না, বরং আমি আল্লাহর খুশির জন্য ওই সম্পদকে ব্যবহার করে। সুবহানাল্লাহ। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এই খরচের ক্ষেত্রে গোপনেও করে প্রকাশ্যেও করে। গোপনে করে আল্লাহকে দেখানোর জন্য, প্রকাশ্যে করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তায় উদ্বুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গুণ? 7 নাম্বার। সর্বশেষ এবং 8 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা। 7 নাম্বার 8 নাম্বার গুণ হলো উলুল আলবাবের, তারা মন্দের প্রতিদানে ভালো দান করে। তারা মন্দের বিরুদ্ধে ভালো দিয়ে প্রতিশোধ নেয়। অন্যায়ের বিরুদ্ধে তারা কখনো আরেকটা অন্যায় করে না, বরং অন্যায়কে মাফ করে সমাজ সংশোধন করে। সুবহানাল্লাহ পড়ে। তারা এমন হয়, কেউ তাকে যদি আঘাত করে, কেউ যদি তাকে কষ্ট দেয়, তাকে অন্যায়ভাবে সমাজে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করে, সে তার বিরুদ্ধে ওই রকম প্রতিশোধমূলক আচরণ করে না, বরং তাকে মাফ করে দেয়, তার সাথে মিলে চলে, তাকে ভাই বানায়, সমাজের শত্রুতা খতম করে দেয়। ভাই ভাই হয়ে চলা, অন্যায়ভাবে তার সম্পদ মেরে দিও না, বরং ওয়াফু আম্মান যালামাক। নবী বলেন, কেউ যদি তোমার উপর জুলুম করে, আল্লাহর খুশির জন্য তুমি তারে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, কেউ যদি তোমার সাথে অন্যায় আচরণ করে, তুমি তার সাথে ভালো আচরণ করো। এইভাবে সমাজকে গঠন করো, পরস্পরের ভালোবাসা বাড়াও, শত্রুতা খতম করে দাও, পরস্পরের দূরত্ব খতম করে দাও, একে অপরের প্রতি মনোমালিন্য খতম করে দাও, ভাই ভাই হয়ে যাও, ভালোবাসো, সৌহার্দ্য সম্প্রীতির চর্চা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই চিন্তা, এই আদর্শ নিয়ে চলতেন। কখনো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ কেউ করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে একই রকম অন্যায় নিজেও করতেন না, সাহাবীদেরকেও করতে দিতেন না। অথচ আমরা কি করি? আমরা অপেক্ষায় থাকি, অন্যায় জুলুমের অপেক্ষায় থাকে। আমার উপর জুলুম করছে, আমিও জুলুম করব। তুই আমার উপর জালেম হইছিস, আমিও তোর উপর জালেম হব। এই যে জুলুমের খেলা আমাদের পরস্পরের মধ্যে যদি চলতেই থাকে, চলতেই থাকবে, খতম হবে না। যে খতম করবে আল্লাহর কাছে তার সম্মান মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য একজনকে ঠকে যেতে হবে, একজনকে ধৈর্য ধরতে হবে, একজনকে সৌহার্দ্যের হাত বাড়াতে হবে, একজনকে ভালোবাসতে শিখতে হবে। এমন একজন যদি তৈরি হয়ে যায়, সমাজের সমস্ত বিশৃঙ্খলা দূর করে দিবে কে? কিন্তু আমরা এই উদারতাটা আনতে পারি না, এই ভালোবাসাটা তৈরি করতে পারি না, একে অপরের প্রতি সৌহার্দ্য সম্প্রীতি বানাতে পারি না। দূরে দূরে থাকি, একে অপরকে ঘৃণা করতে থাকি, অপেক্ষায় থাকি কখন প্রতিশোধ নেওয়া যায়। এজন্য রব বলেন, তুমি যে উলুল আলবাবের 8 নাম্বার গুণ ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, তুমি হাসানার মাধ্যমে, ভালোর মাধ্যমে মন্দকে প্রতিহত করবে। সুবহানাল্লাহ। ভালোর মাধ্যমে মন্দকে প্রতিহত করবে, হকের মাধ্যমে বাতিলকে দূরীভূত করবে, সত্যের মাধ্যমে মিথ্যাকে হটাবে। এই সিফাত তোমার মধ্যে থাকবে, তাহলে তুমি উলুল আলবাব। রব বলেন, এই 8টা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা লাহুম উকবাদ্দার, মৃত্যুর পরের জীবনের আখিরাতের চূড়ান্ত সফলতা আমি রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এই 8টা গুণ যারা অর্জন করবে, এরাই উলুল আলবাব, এরা কোরআনের হেদায়েতের উপরে চলবে, এরাই সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এরা অন্ধের মতন আচরণ করবে না, বরং আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে ধরে আখিরাতের চূড়ান্ত সফলতার দিকে চলে যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহ।